আসসালামু আলাইকুম। আবেদনপত্র লেখা আপনার কাছে কি কঠিন মনে হয়? আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি খুব সহজে যেকোনো বিষয়ের উপর আবেদনপত্র লিখতে পারেন। তো আপনার যদি আবেদনপত্র কিংবা অ্যাপ্লিকেশন যেকোনো বিষয়ের উপর এভরিথিং যদি লেখা প্রয়োজন হয়, আপনি যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবং কার কাছে কিভাবে আবেদন করতে হয় সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন। তো অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনাকে সর্বপ্রথম একটি পেজ নিয়ে নিতে হবে। পেজ নিয়ে সর্বপ্রথম আপনি লিখবেন তারিখ। তো আপনি কোন তারিখে আবেদন করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দিবেন, বা কোন তারিখে আপনি জমা দিবেন সেই তারিখটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি বরাবর লিখবেন, তো কার বরাবর আপনি আবেদন করছেন সেই বরাবরটা এখানে বসিয়ে দিবেন। আপনাকে সিম্পল হিসেবে বোঝাই, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো প্রধান শিক্ষক বরাবর অ্যাপ্লিকেশন লিখবেন। যদি আপনি বড় ভাই হয়ে থাকেন, ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন লেখেন, তাহলে ছোট ভাই এখানে দিয়ে দেবেন। যদি আপনি কোনো মন্ত্রণালয় কিংবা কোনো কার্যালয়ে আবেদন করেন সেই কার্যালয়ের নাম এবং ঠিকানাটা দিয়ে দেবেন। তারপরে বিষয় দিয়ে দেবেন। তো আপনি যে বিষয়ে আবেদন করতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে বসিয়ে দিবেন। তো এখানে সুন্দরভাবে বিষয়টা বসিয়ে দিবেন যাতে সে বিষয়টা দেখে বুঝতে পারে যে আপনি কিসের জন্য আবেদন করছেন। অবশ্যই বিষয় লিখবেন খুবই ছোট যাতে তিনি চোখে দেখলেই বুঝতে পারে। তারপর এখানে লিখে দিবেন জনাব। তো জনাব লিখে একটা কমা দেওয়ার পরে নিচে লিখবেন সবিনয় নিবেদন এই যে আমি। তো আপনার নাম লিখে দিবেন, তারপরে আপনার পিতার নাম লিখে দিবেন, তারপরে আপনার মাতার নাম লিখে দিবেন, তারপরে আপনি আপনার ঠিকানা লিখে দিবেন। যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে আপনি কোন ক্লাসে আবেদন করছেন বা কোন শ্রেণীতে আপনি পড়ছেন, আপনার ক্লাস রোল কত, কোন শিফটে আপনি পড়ছেন, মর্নিং নাকি ডেতে, সেটা এখানে সুন্দরভাবে স্পষ্ট করে দেবেন। তো আপনার ঠিকানা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে লিখবেন আপনার কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে বিস্তারিতভাবে তাকে সুন্দরভাবে অল্প কথায় কিভাবে তাকে বোঝানো যায় সেটা এখানে বুঝিয়ে দিবেন। যারা স্টুডেন্ট আছে, ধরো ছুটির জন্য আবেদন বা কোথাও ঘুরতে যাব সেজন্য আবেদন বা তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু পাওয়ার জন্য আবেদন, সেটা এখানে লিখে দেবে। ধর সাপোজ হিসেবে তুমি অসুস্থ আছো, তো অসুস্থতার জন্য তোমার 5 থেকে 10 দিন ছুটির প্রয়োজন, তাহলে তুমি কিভাবে লিখবা? তাহলে লিখবা প্রিয় স্যার, আমি দীর্ঘ 3 থেকে 4 দিন যাবৎ খুবই অসুস্থ। আমার শরীরে জ্বর, ঠান্ডা, কাশি এগুলো শরীরে আছে। তো উন্নত চিকিৎসার জন্য আমি এখন ঢাকায় যাব। তো সেজন্য আমার 2 থেকে 3 দিন ছুটির প্রয়োজন। তো তুমি এখানে তারিখটা উল্লেখ করে দেবা যে কত তারিখ থেকে কত তারিখ তোমার ছুটির প্রয়োজন। তারপরে লিখে দেবা অতএব জনাবের নিকট আকুল আবেদন, যাহাতে উপরোক্ত কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনাবের সদাই মর্জি হয়। তারপরে এখানে নিবেদক দিয়ে দেবা, তারপরে তোমার নাম দিয়ে দেবা, তারপরে তোমার শ্রেণী দিয়ে দেবা, তারপরে তোমার রোল দিয়ে দেবা, তারপরে তোমার ঠিক মোবাইল নম্বরটা দিয়ে দেবা যদি বাবা মার মোবাইল নম্বর থাকে। যদি তুমি অসুস্থ হয়ে থাকে তাহলে সকল চিকিৎসার সার্টিফিকেট এবং তোমার স্টুডেন্ট কার্ডের একটা ফটোকপি দিয়ে দেবা। যারা চিকিৎসার জন্য আবেদন করবেন তারা কিভাবে লিখবে? তো প্রথমটা সবার জন্য সোজা। তারপর ভিতরে গিয়ে কি হিডিংটা দিবেন, তো সেই হিডিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি লিখতে পারেন যে আমি একজন গৃহিণী, বা আমি একজন কৃষক, বা আমি একজন দিনমজুর। তারপর লিখবেন আমার স্বামী একজন দিনমজুর, বা আমরা কোনো রকম জীবনযাপন করি। তো এখানে এমনভাবে বুঝতে হবে যে আপনি একেবারে গরিব, বা আপনার এত পরিমাণে গরিব আপনি এখন আবেদন করতে পারতেছেন না, বা আপনার টাকা পয়সা নেই, আপনি চিকিৎসা করাতে পারছেন। তারপর লিখবেন আমি গত কয়েক বছর যাবত ক্যান্সার এবং নানা রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিলাম। তো বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আপনার আর্থিক সাহায্য প্রয়োজন, বা আপনি এখানে লিখতে পারেন যে আমি গত কয়েক মাস যাবত নানা রোগে আক্রান্ত হয়ে এখন উন্নত চিকিৎসার জন্য আপনার ত্রাণ তহবিল থেকে আমার কিছু আর্থিক সাহায্য প্রয়োজন, যাতে আমি আপনার আর্থিক সাহায্য পেয়ে উন্নত চিকিৎসা করে পুনরায় সুস্থ জীবন যাপন করতে পারি। তারপরে লিখবেন অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে, যাহাতে আমি আমার রোগের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেতে পারি, তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনাবের মর্জি হয়। তারপরে এখানে আপনি আপনার নিবেদকের নামটা দিয়ে দিবেন, তারপরে আপনার পিতার নাম দিয়ে দিবেন, তারপরে এখানে আপনার মাতার নাম দিয়ে দিবেন, তারপরে এখানে ঠিকানা দিয়ে দিবেন। দেখা গেলে মোবাইল নম্বর দিয়ে দিবেন, তারপরে এখানে এসে আপনার সংযুক্তিটা দিয়ে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র এবং
সকল চিকিৎসা সার্টিফিকেটের ফটোকপি। তাহলে যদি আপনি ডকুমেন্টসগুলো দেন তাহলে কিন্তু আপনি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যে না আসলে ইনি অসুস্থ ব্যক্তি, এনাকে দেওয়া যায়। তো যারা চাকরি পদোন্নতির জন্য বা যে নানা বিষয়গুলো আছে যেগুলো আপনারা আবেদন লিখতে পারতেছেন না, যদি আপনাদের সেরকম কোনো আবেদন লেখা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করি এখন আবেদনপত্র লিখতে আপনার আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এমন আরও সহজ সহজ গাইড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।